মৃত্যুর পর যে আমাদের কি গতি হবে সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, কেননা আমরা তখন সম্পূর্ণরূপে প্রকৃতির নিয়মের বশবর্তী হয়ে থাকি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাই আমরা যদি দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের শরণাগত হই, তাহলে আর বিভিন্ন জনিতে জন্ম ও মৃত্যুর চক্রে পুনরাবর্তিত হওয়ার ভয় থাকে না। শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত অবশ্যই কৃষ্ণ লোকে ফিরে যাবেন। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের সেই আশ্বাস দিয়ে গেছেন। পদ্ম পুরাণেও এই পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চিরন্তন ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ করা কর্তব্য। এইভাবে চিরন্তর ভগবানকে স্মরণ করাকে ধ্যান বলা হয়। শাস্ত্রের বিধান হচ্ছে যে মনকে শ্রী বিষ্ণুতে একাগ্র করে ধ্যান করা কর্তব্য। পদ্মপুরাণে নির্দেশ দেওয়া হয়েছে ধ্যানের মাধ্যমে মনকে শ্রী বিষ্ণুতে নিবেশিত করা উচিত, যাতে ক্ষণিকের জন্যও আমরা তাকে ভুলে না যাই। চেতনার এই অবস্থাকে বলা হয় সমাধি। আমাদের জীবনের কার্যকলাপকে এমনভাবে পরিচালিত করার চেষ্টা করতে হবে যাতে আমরা সর্বক্ষণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি। এরই নাম কৃষ্ণ ভাবনামৃত। ধ্যান চতুর্ভুজ শ্রী বিষ্ণুকেই করা হোক বা দ্বিভুজ শ্রীকৃষ্ণকেই করা হোক, তা একই কথা। পদ্মপুরাণে বলা হয়েছে, যেভাবেই হোক না কেন সর্বদা শ্রী বিষ্ণুর চিন্তা করতে হবে। কোনো পরিস্থিতিতেই যেন তাকে আমরা ভুলে না যাই। সমস্ত শাস্ত্রীয় বিধানের মধ্যে এটাই হচ্ছে মূল বিধান। যখন কোনো কর্ম করার নির্দেশ দেওয়া হয়, তখন তার সঙ্গে কিছু নিষেধ আজ্ঞাও দেওয়া হয়। যখন কৃষ্ণকে নিরন্তর স্মরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে, তখন তার সঙ্গে এই নিষেধটিকেও নির্দেশিত হচ্ছে, যেন কখনো আমরা তাকে ভুলে না যাই। সমস্ত শাস্ত্রীয় বিধি নিষেধ সম্পূর্ণভাবে এই বিধি নিষেধের অন্তর্গত। এই বিধি